খুল্লাম খুল্লাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শকরা, আজকে একটা বিশেষ বিষয় নিয়ে আমি একটু আলোকপাত করছি। যে গতকাল আপনারা জানেন যে গুয়াহাটিতে একটা ফ্লাইওভারের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এই ফ্লাইওভারটির নাম দেওয়া হয়েছে শ্যামাপ্রসাদ মুখার্জি উড়ালপুল। তো আমি এই সভায় এইখানে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কয়েকটি কথা বলেছেন, সেটা খুব গুরুত্বপূর্ণ কথা। এবং একটা ব্যাপারে মানতেই হবে যে তিনি যে কথাগুলো বলেছেন সেটা কিন্তু অনেকের, আমি কিন্তু এর আগে কিন্তু কোনো মুখ্যমন্ত্রী বা কোনো মন্ত্রীর কাছ থেকে কিন্তু শুনিনি। এবং তিনি বলেছেন এই যে উড়ালপুল কেন শ্যামাপ্রসাদ মুখার্জির নামে এটা দেওয়া হয়েছে, এটা তিনি উল্লেখ করেছেন। তিনি বলেছেন যে আসাম যে আজকে ভারতে আছে, এটার পেছনে শ্যামাপ্রসাদ মুখার্জির একটা বিরাট অবদান রয়েছে, নাহলে পূর্ববঙ্গের সঙ্গে যুক্ত হয়ে যেত। আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না। মুখ্যমন্ত্রী একটা বক্তব্যের অংশ আমি এখানে আপনাদের সামনে তুলে ধরছি। মুখ্যমন্ত্রী বলেছেন যে আসামের রাজ্য ভাষা অসমিয়া হওয়ার ব্যাপারে সবচেয়ে বেশি কৃতিত্ব যদি কারো থাকে তাহলে সেটা শ্যামাপ্রসাদ মুখার্জির। কারণ তিনি প্রথম বলেছিলেন যে অসমিয়া একটা আলাদা ভাষা, এটা বাংলার সঙ্গে একই ভাষা নয়, এটা একটা আলাদা ভাষা। এই গুরুত্বপূর্ণ কথাটা তিনি বলেছিলেন এবং এর ফলে অসমিয়া ভাষা যে রাজ্য ভাষা হতে পেরেছে এবং গোপীনাথ বরদলৈ যে অসমিয়া ভাষাকে রাজ্য ভাষা করতে পেরেছেন, এর পিছনে কিন্তু শ্যামাপ্রসাদ মুখার্জির একটা বিরাট অবদান রয়েছে, এটা মুখ্যমন্ত্রী বলছেন। তাই তিনি অসমিয়া ভাষাকে সমৃদ্ধ করেছেন একজন বাঙালি হওয়ার পরও, তাই তার নামে উড়ালপুল করা হয়েছে। দর্শক, একটা ঘটনা যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে ছিল পুরো পূর্ব ভারত। তখন তো এত বিশ্ববিদ্যালয় ছিল না, কলকাতা বিশ্ববিদ্যালয় ছিল। কলকাতা বিশ্ববিদ্যালয়ে 1874 সাল পর্যন্ত এবং আসাম সহ বাংলায় ছিল মাধ্যম, মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, শিক্ষার মাধ্যম ছিল বাংলা। শ্যামাপ্রসাদ মুখার্জির বাবা স্যার আশুতোষ মুখোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন এবং তিনি প্রথম 1874 সাল থেকে অসমিয়া ভাষাকে শিক্ষার মাধ্যম করেছিলেন। এবং এই শিক্ষার মাধ্যম করার ফলে অসমিয়া একটা স্বতন্ত্র ভাষা হিসাবে প্রতিষ্ঠিত হয় এবং পরবর্তীকালে তো তার আগে আমরা একটু দেখে নিই যে মুখ্যমন্ত্রী কি বলেছেন। শ্যামাপ্ৰসাদ মুখাৰ্জীৰ অসমৰ সৈতেও সম্পৰ্ক আছিল অতি সুগভীৰ। তেওঁ এগৰাকী অসম প্ৰেমী আছিল। নিজে এজন বঙালী ভদ্ৰলোক হোৱাৰ পিছতো আমাৰ ৰাজ্যত বঙালী ভাষাৰ মেট্ৰিক বা মাধ্যম আদি নিৰ্মাণ কৰাৰ পৰিৱৰ্তে ডক্টৰ শ্যামাপ্ৰসাদ মুখাৰ্জীয়ে মুকলিমূৰীয়াকৈ অসমীয়া ভাষাক বিদ্যালয়ৰ মাধ্যমলৈ ৰূপান্তৰ কৰাত বৰঙণি দিছিলে আৰু তেখেতৰ পিতৃৰে সৈতে লগ লাগি শ্যামাপ্ৰসাদ মুখাৰ্জীয়ে অসমীয়া ভাষাক শক্তিশালী কৰাত গুৰুত্ব আৰোপ কৰিছিল। তেওঁ কৈছিলে যে অসমীয়া আৰু বঙালী দুটা পৃথক ভাষা আৰু অসমত অসমীয়া ভাষা বিদ্যালয় শিক্ষা বা শিক্ষাৰ মাধ্যম হিচাপে গঢ়ি তোলাত তেওঁ মুকলিমূৰীয়াকৈ সমৰ্থন কৰিছিল। ৰাজ্যৰ ৰাজনৈতিক জীৱনৰ আটাইতকৈ সংকটৰ সময়ত ডক্টৰ শ্যামাপ্ৰসাদ মুখাৰ্জীয়ে অসমীয়া লোকৰ সৈতে থিয় হৈ লোকপ্ৰিয় গোপীনাথ বৰদলৈক নৈতিক আৰু শাৰীৰিক সাহস প্ৰদান কৰিছিল। এনে এগৰাকী মহান ব্যক্তিৰ নামত আজি আমি এই উড়ন সেতুখন উৎসৰ্গা কৰি আমি গৌৰৱ অনুভৱ কৰিছোঁ। মুখ্যমন্ত্রীর বক্তব্য থেকে আপনারা বুঝতে পারছেন যে তিনি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে কোন জায়গায় দেখছেন। এবং আমি যেটা আগের প্রসঙ্গে ফিরে আসি, এবং সেই 1874 সালের পর থেকে অসমিয়া ভাষা আসামের শিক্ষার মাধ্যম হওয়ার ফলে অসমিয়া একটা স্বতন্ত্র ভাষা হিসেবে আত্মপ্রকাশ করলো। পরবর্তীতে ভাষাবিদ সুনীতি কুমার চট্টোপাধ্যায় অসমিয়া ব্যাকরণ রচনার ক্ষেত্রে উৎসাহিত করেছিলেন। এমনকি লক্ষ্মীনাথ বেজবড়ুয়া
ঠাকুরবাড়ির মেয়েকে বিয়ে করেছিলেন এবং তিনিও তখন স্বতন্ত্রভাবে অসমীয়া ভাষায় লেখা শুরু করেন এবং তখন থেকে অসমীয়াকে একটা আলাদা ভাষা হিসাবে মর্যাদা পাওয়া শুরু হয়। এবং ভাষা যখন প্রাদেশিক রাজ্য যখন গঠিত হয় তখন এরাই কিন্তু উৎসাহিত করেছিলেন গোপীনাথ বরদলৈ বা অসমীয়া বুদ্ধিজীবী সমাজকে যে আপনারা অসমীয়াকে আসামের রাজ্য ভাষা করুন। তো মুখ্যমন্ত্রী এই কথাটা বললেন এবং তিনি যেভাবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদানকে সবার সামনে তুলে ধরলেন, এটা একটা কম বড় কথা নয়। এবং এর ফলে এই রাজ্যে বাঙালি এবং অসমীয়াদের মধ্যে যে একটা সুসম্পর্ক সেটা আরও বৃদ্ধি পাবে বলে আমি মনে করছি। এবং এটা অত্যন্ত ভালো উদ্যোগ, কারণ গুয়াহাটির বুকে তিনি শ্যামাপ্রসাদ মুখার্জির নামে রাস্তা করেছেন, এটা কম বড়, মাফ করবেন, ফ্লাইওভার তিনি করেছেন, এটা কম বড় কথা নয়। তার চাইতে বড় কথা হলো যে তিনি এই যে কথাগুলো তিনি বলেছেন, ইতিহাসকে আপনারা বেঁধে রাখতে পারবেন না। ইতিহাসই সবসময় ইতিহাস সত্য কথা বলে। অসমীয়া ভাষার প্রতিষ্ঠার ক্ষেত্রে এদের যে কত বড় অবদান, সারাসতোষ মুখোপাধ্যায়, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, সুনীতি কুমার চট্টোপাধ্যায়, এটা কিন্তু অসম সাহিত্য সভার, আমি যে নামটা মনে পড়ছে না, এসেছিলেন এবং এই মুহূর্তে নামটা মনে পড়ছে না, তিনি বলেছিলেন কীভাবে সুনীতি কুমার চট্টোপাধ্যায় অসমীয়া ব্যাকরণকে সমৃদ্ধ করার জন্য সহযোগিতা ভাগ করেছিলেন এবং উৎসাহিত করেছিলেন। তো দর্শকরা, আসলে অসম সাহিত্য সভার প্রতিষ্ঠার ক্ষেত্রেও তো বাঙালিরা ছিলেন। সুতরাং এই যে একটা সামান্য কিছু কিছু বিষয় নিয়ে মাঝে মধ্যে যে একটা উগ্রতা জন্ম নেয়, এটা অত্যন্ত দুঃখজনক। উগ্রতা পরিহার করা খুব প্রয়োজন এবং মুখ্যমন্ত্রী যে উদ্যোগটা নিয়েছেন এবং এটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়া আমার মনে হয় প্রত্যেকের কর্তব্য। একই সঙ্গে আমি চাইব যে বরাকের যে বাংলা ভাষার যে 11 জন শহীদ হয়েছেন তাদেরকে সে ভাষা শহীদের মর্যাদাটা দেওয়া হোক, এক্ষেত্রে যাতে মুখ্যমন্ত্রী উদ্যোগী হন। এটা একটা আমাদের একটা দাবি রইল মুখ্যমন্ত্রীর কাছে। এটা দাবি তিনি জানেন, তো হয়তো এটা হয়ে যেতে পারে, কারণ এবার যেভাবে তিনি শুরু করছেন এই কথাগুলোর মাধ্যমে তার দ্বিতীয় কার্যকাল তিনি একটা ইঙ্গিত দিলেন যে এই রাজ্যে তিনি বিভিন্ন ভাষাগোষ্ঠীর মধ্যে একটা সমন্বয়ের কাজ করবেন। ধন্যবাদ দর্শক।